إن الحمد لله الأكرم الذي خلق الإنسان وكرمه وعلمه من البيان ما لم يعلم فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم نشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم وعلى آل سيدنا مولانا محمد ধন্যবাদ রাসূল তোমাকে পেয়ে আমরা আরো বেশি ধন্য তোমার উম্মত হয়ে ধন্যবাদ রাসূল তোমাকে পেয়ে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা مولانا محمد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه توحید کی امانت सीनों में है हमारा
आसानी मिटाना नामो निशान हमारा बलगल औला बिकमालिही कशाफत दुजा बिजमालिही हसनत जमीअ खिसालिही सल्लल्लाहु अलैहि व आलिहि আলহামদুলিল্লাহ। ঐতিহ্যবাহী সর্ববর্তী মুন্সিবাড়ি দরজা জামে মসজিদে উপস্থিত মসজিদের দায়িত্বশীল বৃন্দ, আগত মুসল্লিয়ান কারাম, সপ্তাহের শ্রেষ্ঠ দিন পবিত্র জুমার দিন আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে মায়া করে, ভালোবেসে, মহব্বত করে সপ্তাহের শ্রেষ্ঠ দিন পবিত্র জুমার দিনে সবার আগে আগে আসার, আলোচনায় শামিল হওয়া তৌফিক দান করেছেন। সেই জন্য সে মুনিবের দরবার একবার অবনত চিত্তে হৃদয়ের আবেগ অনুভূতিকে উজাড় করে দিই। বুলন্দ আওয়াজ একবার পড়ি আলহামদুলিল্লাহ। রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি ইয়া রাব্বি লাকাল হামদু কামা ইয়ানবাগী লিজালালি ওয়াজহিকা ওয়া আযীম সুলতানি। লক্ষ কোটি দরুদ সালাম পেশ করছি ওই মানবতার মুক্তির দিশারি সাইয়্যিদুল মুরসালিন খাতামান নবিয়্যিন জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর যাকে আজ থেকে ১৫০০ বছর আগে নবী কিংবা রাসূল হিসাবে প্রেরণ করেছেন, যার পরে কোনো প্রকার এই নবী কিংবা রাসূল আসে নাই, এখনো নাই, কিয়ামত পর্যন্ত আসবে না। সম্মানিত হাজিরিন, মুসল্লিয়ান কারাম, আজকে আমাদের জুমার আলোচনার আলোচ্য বিষয় হচ্ছে জীবনকে বরকতময় করার 15টি উপায় নিয়ে আমরা আলোচনা করব ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমাকে বলা, আপনাদেরকে আমল নিয়তে শোনা, উভয়কে আমল করার তৌফিক দান করুক। সবাই আবারও চিল্লায়া পড়ি আমিন। প্রিয় ভাই সব, প্রিয় হাজিরিন, সম্মানিত মুসল্লিয়ান কারাম, জীবনকে বরকতময় করার 15টি উপায়। জীবনকে বরকতময় করার দরকার আছে না নেই? আমরা যেই যতটুকু হায়াত নিয়ে এসেছি, এই হায়াতের মধ্যে আমরা অনেক কিছু করি, আয় রোজগার করি, ধন সম্পদ কামাই করি, কিন্তু বরকত নাই। কি নেই? বরকত নাই। টেনশন আর টেনশন, পেরেশান আর পেরেশান, আছে না নাই? আছে। এই জন্য কোরআন এবং হাদিস থেকে আমাদের জীবনকে বরকতময় করার জন্য আমি 15টা উপায় আলোচনা করব। আল্লাহ পাক আমাদেরকে 15টা উপায় আমল করার তৌফিক দান করুক। সবাই আবার পড়ে আমিন। আমল করতে পারলে আমাদের জীবন হবে কি? বরকতময়। একটু বলেন না, জীবন হবে কি? বরকতময়। যেখানে বরকত আছে, যেখানে আল্লাহ রাব্বুল আলামিনের বরকত আছে, সেখানে আমি মনে করি আপনি অসম্মানিত হওয়ার কোনো কারণ নেই। যেখানে আল্লাহর খাস রহমত আছে, বরকত আছে, ওই কাজের মধ্যে আল্লাহ পাক আপনাকে আশা করি বেইজ্জত করবে না।
এই জন্য একটু কান খাড়া করে শুনবেন। আমার আলোচনা আমি পয়েন্ট টু পয়েন্ট বলার জন্য চেষ্টা করি, যেহেতু মনে থাকার মতো সহজ উপায় হচ্ছে একটা পয়েন্ট আকার বলা। ঢালাও বাবু বললে অনেকের মনে থাকে না, ঠিক কিনা? এই জন্য আমি ক্লাস সিস্টেম পয়েন্ট আকারে বলার জন্য চেষ্টা করি। আপনারাও বৃদ্ধ বয়সে মুখস্থ করার জন্য চেষ্টা করবেন, যেহেতু একটু বয়স বাড়তি হলে মানুষের স্মৃতিশক্তি একটু কি হয়ে যায়, ড্যামেজ হয়ে যায়, ঠিক কিনা? তারপরও আল্লাহ পাক আপনাদের স্মৃতিশক্তি, জাহান শক্তিকে বৃদ্ধি করে দো। আমি আল্লাহর কাছে দোয়া করি, সবাই আবারও পড়ে আমি। হাজিরিন, তাহলে অনেক মানুষের টাকা পয়সা আছে, ধন দৌলত আছে, কিন্তু তার ভিতরের শান্তি নেই। পক্ষান্তরে দেখা যাচ্ছে একটা গরিব মানুষ, তার যেমন ধন দৌলত নেই, টাকাও নাই, তেমন দিনে কামাই করে আর দিনে খায়। এরকম লোক আছে না নাই? আছে, কিন্তু তার মন মাইন্ড ফ্রেশ, চেহারা দেখলে আয়নার মতো। সুবহানাল্লাহ। তাহলে বেশি ধন দৌলত থাকার পরে আমরা আল্লাহর আইন, কোরআনের আইনকে অমান্য করার কারণে আল্লাহ পাক আমাদেরকে পেরেশানির মধ্যে ফেলে দেয়। নাউযুবিল্লাহ। তাহলে আমাদেরকে সব সময় ফলো করতে হবে একটি কিতাব, যে কিতাবের নাম হচ্ছে কোরআন। যে কিতাবের নাম কি? কোরআন। 1 নাম্বার পয়েন্ট আমি শুরু করে দিচ্ছি, মনে রাখবেন। আল্লাহ তাআলাকে ভয় করলে, ভয় করে জীবন যাপন করলে, আল্লাহ তাআলাকে ভয় করে জীবন যাপন করলে ওই ব্যক্তির সকল কাজে বরকত দিয়ে ভরপুর করে দেয়। তিনি কে? আল্লাহ। 1 নাম্বার পয়েন্ট, আমাদেরকে ভয় করতে হবে কাকে? আল্লাহকে। কি জন্য? জীবনের প্রত্যেকটা কাজকে বরকতময় করার জন্য। একমাত্র কাজ করতে হবে আল্লাহকে। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলছে, বান্দা তুমি যে তোমার জিনিসের যে বরকতময় করার জন্য তুমি মানুষের কাছে গেলে পাবা না। এই ক্ষমতা আমি মানুষকে দেই নাই। মানুষ চাইলে তোমাকে বরকত দিতে পারবে না, তোমাকে সাহায্য করতে পারবে না, হেসাম করতে পারবে না। আমি আল্লাহ রাব্বুল আলামিন যদি দয়া না করি, আমি আল্লাহ রাব্বুল আলামিন যদি তার উপরে রহম না করি, তাহলে ওই বান্দার প্রত্যেকটা কাজ বিফলে যাবে। যেখানে যায় সেখানে লস খাবে, যেখানে যায় সেখানে তিনি অসম্মানিত হয়ে যাবে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছে, বান্দা তোমাদের অন্তরের মধ্যে আমি আল্লাহর ভয়টা জাগ্রত করো, ধারণ করো, তাহলে তোমার প্রত্যেকটা কাজে আমি আল্লাহ বরকতে ভরপুর করে দেব। সুবহানাল্লাহ। আল্লাহ বলছে আমাকে ভয় করো, ইত্তাকুল্লাহ, ইত্তাকুল্লাহ। আল্লাহ বলছে আমাকে ভয় করো। কিন্তু আমরা ভয় করি মানুষকে দেখায়, আল্লাহকে কি করি? ভয় করি। মানুষকে দেখায় আল্লাহকে ভয় করলে হবে না। আল্লাহ বলতেছে আমার বান্দা আমাকে ভয় করবে তার অন্তরের মাধ্যমে। অন্তর দিয়ে যখন আমার বান্দা আমাকে ভয় করবে, আমি বুঝতে পারবো আমার ওই বান্দা আমাকে ভয় করতেছে। সুবহানাল্লাহ। ভয় করার মতো ভয় করতে হবে। মানুষকে দেখানোর জন্য ভয় করলে হবে না। আল্লাহ বলেছে এমন তুমি পাপ করতেছ, এমন জায়গার মধ্যে তুমি নাফরমানি করতেছ, তোমার দুনিয়ার কোন মানুষ তোমাকে দেখতেছে না। তুমি 4 দেওয়ালের ভিতরে ঢুকে যখন তুমি পাপ করো,
তুমি মনে করতেছো আমার বাবা, আমার ভাই, আমার আত্মীয় স্বজন, আমার পাড়া প্রতিবেশী কেউ দেখতেছে না, কিন্তু তুমি মনে করতেছো কেউ দেখে না। যেখানে কেউ দেখে না সেখানে দেখে কে? আল্লাহ। আল্লাহ বলছে তুমি আমাকে অন্তর দ্বারা ভয় করো, আর অন্তর দিয়ে ভয় করলে আমি, আমার বিশ্বাস, ওই বান্দা কোনোদিন পাপ কাজ করতে পারে না, কিনা? আল্লাহ বলছে আমাকে অন্তরের মাধ্যমে কি করতে হবে? ভয় করতে হবে। আল্লাহু আকবার। এটা আমার মুখের কথা না, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বলছেন, 7 নম্বর সূরা, সূরা আরাফের 96 নম্বর আয়াতে বলছেন, ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু واتقوا لفتحنا عليهم بركات من السماء والأرض الله أكبر আল্লাহ রাব্বুল আলামিন বলছে, যদি জনপদের লোকেরা আমার উপর ঈমান আনে আর আল্লাহকে ভয় করে জীবন যাপনের নীতি অবলম্বন করে, তাহলে আসমান আর জমিনের বরকতের দরজা যিনি খুলে দিবেন তিনি কে? আল্লাহ। তিনি কে? আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলছে আমার বান্দারা ঈমান আনবে, ঈমান আনার পরে আসমান আর জমিনে, আসমান আর জমিনে, জমিনের বরকতের দরজা আমি আল্লাহ ওয়াদা করে দিলাম, তার জন্য আমি খুলে দিব। ওই বান্দার কোনো টেনশনের কারণ নাই। ওই বান্দা যদি আমি আল্লাহকে ভয় করে, তার জন্য আমি সব কাজ সহজ করে দিব। সুবহানাল্লাহ। তাহলে আমাদের 1 নাম্বার হচ্ছে তাকওয়া। 1 নাম্বার কি? তাকওয়া মানে হচ্ছে আল্লাহকে কি করা? ভয় করা। মানুষকে দেখানোর জন্য নয়, একমাত্র আল্লাহকে ভয় করে অন্তরে ভয় করতে হবে। আপনি যেমন মোবাইল ইউজ করেন, আমরা দেখি মোবাইলের মধ্যে অনেক নেকেড ছবি আছে কিনা, অনেক খারাপ ভিডিও আছে কিনা। আমি মোবাইল দেখতেছি, মোবাইল তো ইমানদার ব্যবহার করে, বেঈমান ব্যবহার করে, আসলে নেই, সবাই ব্যবহার করে। কিন্তু আপনি যদি ইমানদার হন, যখন আপনার সামনে যখন খারাপ ভিডিও চলে আসবে, সাথে সাথে আপনি স্কিপ করে সেখান থেকে সরে দাঁড়াতে হবে। আর যদি আপনি আল্লাহর নাফরমানি করার জন্য আপনার ভিতরে নিয়ত থাকে, তাহলে আপনি সেটা স্কিপ করবেন না, সেটা আপনি ভিডিওটা ওপেন করে আপনি দেখতে থাকবেন সময় দিয়ে। নাউযুবিল্লাহ। আল্লাহ বলছেন সেই ব্যক্তি যদি আমাকে অন্তর দ্বারা ভয় করত, ওই বান্দা কোনদিন এটাকে সময় দিয়ে দেখতে পারত না, সেটাকে তিনি এড়িয়ে চলে যেত। নাউযুবিল্লাহ। এই জন্য পাপ করতে গেলে প্রতি গায়ে গায়ে পাপ হয়, আসলে নেই? আমরা যদি পাপ করতে যাই, ঘুরে দিয়ে আপনি হেঁটে যাচ্ছেন, বেপরদা মহিলারা চলাফেরা করে কিনা, আপনি যদি ইমানদার হন, তাহলে আপনার থেকে কি করতে হবে? সামনে বেপরদা মহিলা, আপনার থেকে তো 2 চোখ খোলা, তাহলে আপনার থেকে এটা বোঝাতে হবে 2 চোখকে নিচের দিকে দিয়ে হেঁটে চলে যেতে হবে। তাহলে আল্লাহ বুঝতে পারবে আমার বান্দা তো আমাকে অন্তর দ্বারা ভয় করেছে, এই জন্যই মহিলা বেপরদা মহিলার দিকে আমার বান্দা তাকায় নাই। আল্লাহু আকবার। এই জন্য আমাদের জীবনের প্রত্যেকটা ক্ষেত্রে আমাদেরকে খুব সতর্কের সহিত চলাফেরা করার দরকার আছে না নাই? আছে না নাই? আছে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে আর বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহু আকবার। এই আয়াতের মধ্যে বলছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, তোমরা যারা ঈমান এনেছ, আল্লাহকে যেমনই ভয় করো,
তেমনই ভয় করো যেমন ভয় করা দরকার। আল্লাহ বলেছে, ও বান্দা, তোমরা আমাকে এমন ভাবে ভয় করো যেমন ভয় করা তোমার জন্য দরকার, সেইভাবে আমাকে ভয় করো। আর মুসলমান অবস্থায় ছাড়া যেন তোমাদের মৃত্যু না হয়। সুবহানাল্লাহ। আল্লাহ বলছে, হে ঈমানদাররা, তোমরা ঈমান এনেছো, তোমরা আমাকে যেমন ভয় করা দরকার তেমনি ভয় করো। আর তোমরা কেউ মুসলমান না হয়ে মৃত্যুবরণ করিও না। আল্লাহু আকবার। একথা কার? আল্লাহ। একথা কার? আল্লাহ। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা তিনি হাদিসের মধ্যে বলছেন, আল মুত্তাকি মান ইত্তাকাজ-যুনুব। তিনি বলছে, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, যে ব্যক্তি গুনাহ থেকে বেঁচে থাকে সেই ব্যক্তি হলো মুত্তাকি। মুত্তাকি কারা? তারা যদি আপনি তাদেরকে চিনতে চান তাহলে বুঝতে হবে, যারা গুনাহ থেকে দূরে থাকে, গুনার কাজ করে না, তারা হলে আসলে মুত্তাকি। সুবহানাল্লাহ। গুনার কাজ থেকে যারা দূরে থাকে তারাই কি? মুত্তাকি। মুত্তাকি মানে কি? আল্লাহকে ভয় করা। আমরা তো এখন মুত্তাকি তালাশ করি লেবাস দেখে, লোক দেখানো, ইবাদত দেখে আমরা তাদেরকে কি করি? চিহ্নিত করি, এই ব্যক্তিটা অনেক পরহেজগার, মুত্তাকি। লেবাসের মাধ্যমে লম্বা পাঞ্জাবি থাকলে, লম্বা টুপি থাকলে আমরা মনে করি ওই ব্যক্তি কি তাকওয়াবান। ওই ব্যক্তি কি দাড়ি লম্বা থাকলে মনে করি ওই ব্যক্তি তাকওয়াবান। এরকম যদি হতো, আমাদের দেশের মধ্যে একজন কবি আছে রবীন্দ্রনাথ ঠাকুর, তার দাড়ি তো একেবারে কম ছিল না, আর দাড়ি মুজ এমন লম্বা ছিল, তাহলে দাড়ি দেখে যদি মুত্তাকি হওয়া যেত তাহলে রবীন্দ্রনাথ সবচেয়ে বড় একজন মুত্তাকি হয়ে যেত। নাউজুবিল্লাহ। এই জন্য আমাদেরকে দাড়ি দেখে, লেবাস দেখে আমরা তাকওয়াবান মনে করব না। তার আখলাক, তার চরিত্র, সে আল্লাহকে কতটুকু ভয় করতেছে সেটা দেখার দরকার আছে না নাই? আছে না নাই? আছে। আল্লাহ রাব্বুল আলামিন সূরা নাহলের 128 নম্বর আয়াতে বলছেন, ইন্নাল্লাহা মা'আল্লাযীনা তাকাও ওয়াল্লাযীনা হুম মুহসিনুন। নিশ্চয় আল্লাহ তাদের সাথে আছেন যারা তাকওয়ার জীবন যাপন করে। সুবহানাল্লাহ। আল্লাহ নিজেই বলছে, আমি আছি কাদের সাথে? যারা তাকওয়াবান, যারা আল্লাহকে ভয় করে, তাদের সাথে আমি আল্লাহ নিজেই আছি। সুবহানাল্লাহ। আল্লাহ যদি আমাদের সাথে থাকে তাহলে সেখানে ভয়ের কোনো কারণ আছে? ভয়ের কোনো কারণ আছে? নাই। এই জন্য 1 নাম্বার পয়েন্ট বলেছি, অন্তরের মধ্যে তাকওয়া থাকতে হবে, আল্লাহকে ভয় করতে হবে। আল্লাহকে যদি আপনি ভয় না করেন তাহলে বুঝতে হবে আপনার ভিতরে ঈমান নেই, আপনি পূর্ণাঙ্গ ঈমানদার হতে পারেন নাই। আল্লাহু আকবার। এই জন্য আল্লাহ পাক বলছে, তোমরা বেশি বেশি আমাকে কি করো? ভয় করো। একটা হাদিস বলে 2 নাম্বার পয়েন্টে চলে যাব। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইয়া আয়েশা ইয়াকি ওয়া মুহাক্কিরাতিজ যুনুবি ফাইন্না লাহা মিনাল্লাহি তালিবা। হযরত আয়েশা সিদ্দিকা হতে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আয়েশাকে বলছে, হে আয়েশা, ছোটখাটো গুনাহ করিও না, সেখান থেকে তুমি সাবধান হও। কি হও? ছোটখাটো গুনাহ করিও না, সেখান থেকে তুমি কি হও? সতর্ক হও। কেননা কিয়ামতের ময়দানে আল্লাহ পাক এই ছোট্ট গুনাহরও হিসাব নেবে। আল্লাহু আকবার। আয়েশাকে বলছে রাসূল, হে আয়েশা, ছোটখাটো গুনাহ করা যাবে না, যেহেতু এই ছোটখাটো গুনাহর হিসাব আল্লাহর দরবারে দিতে হবে। তাহলে আসেন, ছোট গুনাহ বলতে একটু উদাহরণ দিলে আরো ক্লিয়ার হবে। ফামান ইয়া'মাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়া'মাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। এখানে যাররা কথা বলা হয়েছে, নিজের কথা।
জাররার একটা উদাহরণ দিই। আপনাদের বাসা যাদের টিনের ঘর, মাঝে মধ্যে দেখা যায় একটু একটু কি আছে, ফাঁকা আছে। যখন সকাল বেলা যখন সূর্য উদিত হয়, তখন আমরা দেখি ওই যে টিনের ছিদ্র দিয়ে একটা আলো ঢুকে, কি ঢুকে, আলো ঢুকে। ওই আলোর মধ্যে দেখা যায় ছোট্ট ছোট্ট কিছু মানে কাঁচরা দেখা যাচ্ছে এখানে বাঁচতেছে। এরকম হয় কি না? হয়। যখন আলো ঢুকে, যদি আপনি কালি চোখে ভালো করে দেখেন, তাহলে দেখা যায় বালুর মধ্যে কিছু এখানে ধুলাবালি নাড়াচাড়া করে। জাররা হচ্ছে ওইটা, যে ধুলাবালির মধ্যে সেটা গোনার মতো কোনো সম্ভব নয়, ওইটা হচ্ছে জাররা। ওই রকম যদি আপনি গুনাহ করে থাকেন, সেটারও কিয়ামতের মাঠে আল্লাহ পাক আপনার থেকে হিসাব না হবে। আল্লাহু আকবার। এই জন্য আমাদেরকে গুনাহ থেকে বিরত থাকার দরকার আছে না নাই? আছে না নাই? গুনাহকে আমরা গুনাহই মনে করি না, কত গুনাহ করে ফেলি। মসজিদে আসলে সবাই আমরা একেবারে ইমানদার, পূর্ণাঙ্গ ইমানদার বোঝা যায়। এখান থেকে বের হলে ব্যক্তিগত জীবন থেকে যদি আপনি শুরু করেন, একটু অ্যানালাইসিস করেন, তাহলে বোঝা যায় আসলে আমি কত নাম্বার ইমানদার, ঠিক না? এই জন্য পরের দোষ খোঁজার আগে নিজের দোষের দিকে চিন্তা করবেন, তাহলে আপনার থেকে আর পাপ, আল্লাহ পাক আপনাকে নিজের পাপ থেকে আল্লাহর কাছে আপনি পানাহ চাইবেন, আল্লাহর কাছে আপনি দোয়া করবেন, ক্ষমা চাইতে পারেন। আল্লাহ পাক আমাদেরকে গুনাহ থেকে বিরত রাখার তৌফিক দান করুন, সবাই বলেন আমিন। 2 নাম্বার পয়েন্ট, আজকে আলোচনার বিষয় কি বলেছিলাম আমি? জীবনকে বরকতময় করা 15টি উপায়। কয়টা উপায়? 15টা উপায়। 1 নাম্বার পয়েন্ট বলেছি, 1 নাম্বার হচ্ছে আল্লাহকে ভয় করা। কি করা? আল্লাহকে ভয় করা। 2 নাম্বার, জীবনে বরকত পাবে তারা আল্লাহর নামে সকল কাজ শুরু করবে যারা। আল্লাহু আকবার। প্রত্যেকটা কাজ কার নাম দিয়ে শুরু করতে হবে? আল্লাহর নাম দিয়ে। হযরতে জাবের ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণিত, তিনি বললেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল্লাহর নবীকে আমি বলতে শুনেছি, যখন কোনো ব্যক্তি ঘরে ঢোকার সময় বিসমিল্লাহ পড়ে। কোথায় ঢোকার সময়? ঘরে ঢোকার সময় যদি কোনো ব্যক্তি বিসমিল্লাহ পড়ে, আল্লাহর নাম দিয়ে ওই ঘরের মধ্যে প্রবেশ করে, আল্লাহ পাক বলছে আমি ওই ঘরকে আমি শয়তান মুক্ত করে দেব। সুবহানাল্লাহ। ওই ঘরের মধ্যে যখন আপনি প্রবেশ করবেন, তাহলে আপনি যদি বিসমিল্লাহ বলে আল্লাহর নামটা নিয়ে যদি আপনি ঘরের মধ্যে প্রবেশ করেন, তাহলে আল্লাহ পাক আপনার ঘরকে শয়তানের হাত থেকে, শয়তানের ওয়াসওয়াসা থেকে হেফাজত করে নেবেন। সুবহানাল্লাহ। আমরা এটা তো পড়ি না, এমনি ঘরের মধ্যে ঢুকে যায়। এই জন্য তো আমাদের ঘরের মধ্যে এত অশান্তি। আপনি বিসমিল্লাহ পড়বেন, সালাম বিনিময় করবেন, আপনার ঘরের মধ্যে শান্তিতে বরকত করে দেবে তিনি কে? আল্লাহ। এগুলো আমাদেরকে প্রচলন করতে হবে। একজন গবেষকের একটা কথা বলি, আর আপনাদের ক্লিয়ার হবে। একজন গবেষক তিনি বলছে, একটা ব্যক্তি রাত দিন যদি সেই অতিবাহিত করে 24 ঘন্টা, কয়টা? 24 ঘন্টা আমরা কি করি? সময় রাতে দিনে কি করি? অতিবাহিত করি। সেখান থেকে আপনি 5 ঘন্টা বাদ দিবেন। 24 ঘন্টা থেকে যদি আপনি 5 ঘন্টা বাদ দিবেন, 5 ওয়াক্ত নামাজে, 5 ওয়াক্ত নামাজে। কষ্ট করতে পারেন, হুজুর 1 ঘন্টা কি নামাজ হয় নাকি? 1 ঘন্টা কি মানুষ নামাজ পড়ে? আপনার থেকে 1 ঘন্টা নামাজ পড়তে গেলে যদি আপনি নামাজের মতো নামাজ আদায় করেন, 1 ঘন্টা কিছুই হবে না, দেখবি না? আমরা নামাজ পড়ি মোরগের মতো, টাক্কর পড়ে তাড়াতাড়ি কেমনে এখান থেকে বিদায় হয়ে যাব, সেই চিন্তা করি কি না? করি। 5 ওয়াক্ত নামাজে আপনি 24 ঘন্টা থেকে 5 ঘন্টা বাদ দিবেন 24 থেকে, তাহলে আর থাকে কয় ঘন্টা? কয় ঘন্টা? 19 ঘন্টা। একটু জোরে বলেন, কয় ঘন্টা? 19 ঘন্টা। বিসমিল্লাহির রহমানির রহিম এই আয়াতের মধ্যে অক্ষর আছে, বর্ণ আছে 19টা। কয়টা? কয়টা বর্ণ আছে? 19টা। যদি 5 ওয়াক্ত নামাজে আমি যদি 5 ঘন্টা বাদ দিই, তাহলে আর আছে 19টা।
যে 19টা অক্ষর যদি আপনি বিসমিল্লাহ করে প্রত্যেকটা কাজ করেন, আল্লাহ পাক আপনার বাকি 19 ঘন্টা আল্লাহ পাক বরকত দিয়ে, রহমত দিয়ে, বরকত দিয়ে ভরপুর করে দিবেন। সুবহানাল্লাহ। তাহলে আমরা নামাজ পড়ব তারতিল সহকারে, ধীর স্থির ভাবে। নামাজে আসলে আমাদের তাড়াহুড়া শুরু হয়ে যায় বেশি। আপনি মসজিদের মধ্যে আজানের 20 মিনিট আগে চলে আসেন, আসার পরে আপনি নফল নামাজ পড়েন, এরপরে আজান যখন দিবে, এই যে আজানের পর আবার সুন্নত পড়ে, যে একামত থেকে আজান পর্যন্ত যে সময়টা আছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে কোন বান্দা যদি এই সময়ের মধ্যে যদি দোয়া করে, আল্লাহ পাক ওই বান্দার দোয়া খালি হাতে ফিরিয়ে দেয় না। সুবহানাল্লাহ। তখন থেকে আজানের পর থেকে একামত পর্যন্ত সময় থাকে 15 মিনিট। কয় মিনিট? 15 মিনিট। এই 15 মিনিটের মধ্যে আপনি নফল নামাজ পড়েন, আপনি সুন্নত পড়েন, জিকির আজকার করেন, তাসবিহ তাহলিল করেন, এরপর আল্লাহর কাছে আপনি যা লাগবে তা খুঁজেন, আল্লাহ পাক আপনার দোয়া অবশ্যই কবুল করে নেবেন। সুবহানাল্লাহ। এই জন্য আমাদের নামাজ পড়তে হবে কিভাবে? তারতিল সহকারে, ধীর স্থির ভাবে নামাজ আদায় করতে হবে। নামাজের মধ্যে সময় দিয়ে আমাদেরকে নামাজ পড়তে হবে। এরপরে আসেন 3 নাম্বার পয়েন্ট। 3 নাম্বার পয়েন্ট হচ্ছে জীবনে বরকত পাবে তারা নামাজের টাইমে হাজির হবে যারা। নামাজের টাইমে হাজির হবে যারা, তার মানে সময় মতো নামাজ আদায় করা, সময় মতো নামাজ আদায় করা। আর সময় মতো নামাজ আদায় করা কি ফরজ নাকি সুন্নাহ? ফরজ। সময় মতো নামাজ আদায় করা কি ফরজ। এই জন্য আমাদেরকে সময় মতো নামাজ আদায় করতে হবে। তাহলে আল্লাহ পাক আপনার জীবনে সুখ শান্তি আল্লাহ পাক এমন ভাবে দান করবে যেটি আপনি কল্পনাও করতে পারবেন না। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন সূরা তাহার 132 নম্বর আয়াতে সেটার বর্ণনা দিয়েছেন, ওয়া আমুর আহলাকা বিস-সালাতি ওয়াসতাবির আলাইহা লা নাসআলুকা রিজকা নাহনু নারযুকুকা ওয়াল আকিবাতু লিত-তাকওয়া। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আর তোমার পরিবার পরিজনকে সালাত আদায়ের তুমি আদেশ করো, তাদেরকে তুমি আহ্বান করো নামাজ পড়ার জন্য। কি করার জন্য? শুধু নিজে নিজে নামাজ পড়লে হবে না, তোমার পরিবারকে নামাজের দাওয়াত দাও, তোমার বন্ধু বান্ধবদেরকে নামাজের দাওয়াত দাও। এরপরে বলছেন, এবং নিজে তার উপর অবিচল থাকো। শুধু মানুষকে দাওয়াত দিতে হবে না, নিজেকেও আমল করতে হবে। কি করতে হবে? মানুষকে আমি সারাদিন দাওয়াত দিলাম, নিজে একটাও পালন করলাম না, তাহলে হবে না। আপনি যিনি দাওয়াত দিবেন তার থেকে আগে ভালো হতে হবে, তার থেকে ভালো হতে হবে, তাহলে আপনার দাওয়াতে কাজ হবে। আর যদি আপনি নিজে আমল করেন না, অন্যজনকে আপনি যদি হেদায়েত করেন, ওই হেদায়েত আল্লাহ পাক কবুল করবে না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আর বলছেন, আমি তোমার কাছে রিজিক চাই না আল্লাহ পাক, আমি তোমাকে রিজিক দেওয়ার জন্য বসে আছি। তুমি তোমার কাছে আমি কিছুই চাই না। আল্লাহ পাক বলছেন, আমি রিজিক দিয়ে বসে আছি তোমার জন্য, তুমি বান্দা আমার কাছে চাইবা রিজিক, আমি তুমি বান্দাকে দেওয়ার জন্য আমি বসে আছি। তুমি আমার কাছে চাও, তাহলে আমি আল্লাহ তোমাকে অবশ্যই দিয়ে দিব। সুবহানাল্লাহ। আমরা তো আল্লাহর কাছে চাইতেও জানি না। আল্লাহ বলছে, তোমার জন্য আমি সবকিছু নিয়ে বসে আছি, তুমি তো আমার থেকে বুঝতে জানো না, তুমি আমার থেকে চাইতে জানো না, এই জন্য তুমি পাও না। এই জন্য আমাদেরকে আল্লাহর কাছে চাইতে হলে কিভাবে চাইতে হবে? 1 নাম্বার, আমাদের অন্তর মধ্যে আল্লাহর ভয় রাখতে হবে, হালাল হারাম চিনে চলতে হবে। তারপরে আপনি আল্লাহর কাছে চাইবেন, আল্লাহ অবশ্যই আপনার দোয়া কবুল করে নেবেন। সুবহানাল্লাহ। আপনি আল্লাহর কাছে চাইতে আছেন, ওদিকে আবার পাপ কাজও করেন, তাহলে আল্লাহ পাক আপনার দোয়া কবুল করবেন। আগে জীবনকে শুদ্ধ করতে হবে। কি করতে হবে? জীবনকে শুদ্ধ করতে হবে। 4 নাম্বার পয়েন্ট, কোরআনের সাথে লেগে থাকবে যারা, আল্লাহর পক্ষ থেকে বরকতের অধিকারী হয়ে যাবে তারা। আল্লাহু আকবার।
কোরআনের সাথে আমাদেরকে লেগে থাকতে হবে। কোরআনকে আমরা এমন তো সম্মানও করতে চাই না, করতেও চাই না, ছেলে মেয়েদেরকে পড়ার জন্য তেমন তাগিদও দেয় না। এইরকম অভিভাবক মা বাবা আছে নাই? নিজেও তো কোরআন শরীফ পড়েও নাই, আবার ছেলে সন্তানদেরকে সকালবেলা মক্তব্য পাঠায় না। এরকম মা বাবা আছে নাই? আছে। বুঝতে হবে আপনি পড়তে পারেন নাই, এটা আপনার কপাল খারাপ। আপনার সন্তানদেরকে পড়ানোর জন্য আপনার থেকে চেষ্টা চালিয়ে যেতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের সূরা আনআমের 155 নম্বর আয়াতের মধ্যে দলিল দিচ্ছেন, وهذا كتاب أنزلناه مبارك فاتبعوه واتقوا لعلكم ترحمون। আল্লাহু আকবার। এই আয়াতের মধ্যে বলছে, আর এটি কিতাব যা আমি নাজিল করেছি বরকতময় করে। সুবহানাল্লাহ। আল্লাহ বলছে কোরআনকে আমি নাজিল করেছি বরকতময় করে। তোমরা যদি বরকত পেতে চাও এই কোরআনের সাথে লেগে থাকো, এই কোরআনের সাথে সুসম্পর্ক গড়ে তোলো, তাহলে তোমার প্রত্যেকটা কাজে আল্লাহ পাক বরকত দিয়ে ভরপুর করে দিবেন। তিনি কে? আল্লাহ। এই জন্য আমরা কোরআন দিয়ে শাসন দেখতে চাই না। আজকে যদি কোরআন যদি আমাদের রাষ্ট্রের মধ্যে কায়েম থাকতো, তাহলে চুরি ডাকাতি হতো না। এখন আমরা মানুষের তন্ত্র মন্ত্র যেই মতবাদ আছে সেগুলা দিয়ে আমরা আইনগুলো চালাই, আইনগুলো চালিয়ে দিয়ে রাষ্ট্র চালায়। এই জন্য আমাদের দেশ থেকে দুর্নীতি বন্ধ হয় না, ঠিক কিনা? যদি আজকে রাষ্ট্রের মধ্যে যদি কোরআন থাকতো, তাহলে আমাদের দেশের মধ্যে সুর, খুন, খারাপি, সুদ, ঘুষ সব থেকে মুক্তি পেয়ে যেত। সুবহানাল্লাহ। এই জন্য আমাদেরকে সবসময় চেষ্টা করতে হবে কোরআনকে যেন আমরা ওই সংসদে বসাইয়ে দিতে পারি। যদি একবার নিয়ে যেতে পারে, তাহলে আমাদের বাংলাটা সোনার বাংলা হয়ে যাবে। এখন তো আমরা সোনার বাংলা বলি, এমনি মুখে বলি, কিন্তু আমাদের দেশের মধ্যে সোনার বাংলা বলতে কিছু নেই। দুর্নীতিতে বলা আছে না? নেই? আছে। এই কোরআন যদি কায়েম থাকতো, চুরি হলে হাত কাটা হতো, কি করা হতো? হত্যার বদলে হত্যা করা হতো, তাহলে তারা আর হত্যা করতো না। চুরি করলে যদি হাত কেটে দেওয়া হতো, ওই ব্যক্তিটার দেখে আরো 100 জনের শিক্ষা গ্রহণ করতো, আর চুরি করতো না, ঠিক কিনা? এই জন্য আমরা এই কোরআনকে শুধু পড়ার জন্য রাখলে হবে না, নামাজ পড়ার জন্য রাখলে হবে না, এটাকে নিজের জীবনের সাথে মিলাতে হবে, নিজের জীবনের সাথে, রাষ্ট্রের সাথে এটাকে সাদৃশ্য করতে হবে। তাহলে আমাদের সমাজ, রাষ্ট্র সবগুলা পাল্টে যাবে। সুবহানাল্লাহ। আল্লাহ পাকের কাছে দোয়া করে আল্লাহ যেন এই কোরআনকে আমাদের দেশের মধ্যে প্রতিষ্ঠিত করে দেয়। যে কোনো দল আসুক, অনেকে কষ্ট করতে পারেন, হুজুর মনে হয় জামাত ইসলাম করে, হুজুর মনে হয় সরবরাহ করে। এটা আপনাদের ভুল ধারণা। যে কোনো দলে আসুক, আপনারা কোরআন ওখানে বাস্তবায়ন করেন, আপনাদের সাথে সারা পৃথিবী, সারা বাংলাদেশের জনগণ আপনাদের পিছিয়ে থাকবে, ঠিক কিনা? এটা বিএনপি বলেন, আওয়ামী লীগ বলেন, জামাত বলেন, জাতীয় পার্টি বলেন, যে কোনো দলে হোক না কেন, আপনারা কোরআনকে সংসদে নিয়ে যান, আর আপনাদের সাথে আমরা সবাই অবশ্যই আপনাদের পিছনে আছি। এই জন্য আমরা তো কোরআনটা সেখানে বসাতে চাই না। কোরআনের আইন যদি আমরা কিছুটা মানি আর কিছুটা মানি না, এই জন্য আজকে আমাদের এই দুর্দশা। এই কোরআনকে আমাদেরকে পড়তে হবে, বুঝতে হবে, নিজের জীবনের সাথে সাদৃশ্য করতে হবে। এরপরে আসেন 5 নাম্বার পয়েন্ট, জীবনের মধ্যে বরকত নয়, জীবনের মধ্যে বরকত পাবে তারা সালামের আমল নিজেদের মধ্যে প্রচলন করবে। যারা আমাদের মধ্যে এখন দেখা যায় ছোটদেরকে বড়রা সালাম দেয় না, শরম, এটা মনে করে। সালামের জন্য ছোট বড় নাই, সালামের জন্য ছোট বড় নাই। একটা ছোট বাচ্চাকে যদি আপনি মুরব্বী সালাম দেন, ওই ছোট বাচ্চা আপনার থেকে দেখে শিখে আপনাকে ওই ছোট বাচ্চাও সালাম দেওয়া প্রচলন শুরু করে দিবে, ঠিক কিনা? এই জন্য আমরা অনেকে আছি অন্য জন থেকে সালাম নেওয়ার জন্য বসে থাকি। এটা যাতে আমরা না করি, সালামের প্রচলন বেশি বেশি করবেন। সালাম দিলে আল্লাহ পাক সেখানে শান্তি বর্ষণ করে দেয়। সুবহানাল্লাহ। এই জন্য আমরা বেশি বেশি কি দেব? সালাম বিনিময় করব। কি করব? সালাম বিনিময় করব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীর মধ্যে বসা আছেন। কোথায়? মসজিদে নববীর মধ্যে বসা আছেন। এক সাহাবী গিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সালাম বিনিময় করলো।
আসসালামু আলাইকুম, সাথে সাথে রাসূল ইসলাম তার সালামের উত্তর দিলেন, বলছে আল্লাহ পাক তোমার ওই আমলনামার মধ্যে 10টা সাথে সাথে নেকি লিপিবদ্ধ করে দিয়েছেন। সুবহানাল্লাহ। এরপর আরেক ব্যক্তি আসলাম, রাসূলকে সালাম দিল, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আরেকটা শব্দ বাড়িয়ে দিল। সাথে সাথে রাসূল ইসলাম তার সালামের উত্তর দিলেন। এরপরে বললেন তোমার আমলনামায় আল্লাহ পাক 20টা নেকি দান করে দিলেন। সুবহানাল্লাহ। এরপর আরেক ব্যক্তি আসলো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সালাম দিলাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা অনেকে সালাম দেওয়ার পর হায়াতুহু ওয়া জান্নাতুহু, এগুলো হচ্ছে সালামের অংশ নয়। সালাম হচ্ছে পরিপূর্ণ যদি আপনি সালাম দেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, এতটুকু, ঠিক আছে? রাসূল ইসলাম তার সালামের উত্তর দিলেন। তার সালামের উত্তর দেওয়ার পরে বলছে আল্লাহ পাক তোমার আমলনামায় 30টা নেকি দান করে দিলেন। সুবহানাল্লাহ। তাহলে একবার সালাম দিলে যদি আসসালামু আলাইকুম বলি, আপনার আমলনামায় কয়টা নেকি উঠবে? 10টা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ যখন বলবো, কয়টা নেকি দান করবে? 20টা। ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু যখন বলবো, তখন আপনার আমলনামায় আল্লাহ পাক 30টা নেকি দিয়ে আপনাকে ভরপুর করে দিবেন। সুবহানাল্লাহ। এই জন্য সালাম দিলে সওয়াব আছে না নাই? সালাম দেওয়া সুন্নাহ আর জবাব দেওয়া হচ্ছে ওয়াজিব। আমাদের দেশের মধ্যে এমনও দেখা যায় একটা মানুষের সাথে মনোমালিন্য হতেই পারে, যদি সালাম দেয় সালাম নেয় না, আছে না নেই? এই মুখটা ঘুরাইয়া নেই, এরকম লোক আছে না নেই? যতই দাঙ্গা হোক হাঙ্গামা হোক, যখন সালাম দিবেন আপনার থেকে সালামের উত্তর দিতে হবে। সালাম যখন প্রচলন বেড়ে যাবে, মানুষের মধ্যে এত ভেদাভেদ আর থাকবে না। এই জন্য আমাদেরকে বেশি বেশি সালামের প্রচলন করতে হবে। 6 নাম্বার, জীবনে, রিজিকে, সম্পদে, মালে, হায়াতে সব জায়গায় বরকত পাবে তারা পিতামাতা এবং আত্মীয় স্বজনের সাথে ভালো আচরণ করবে যারা। সুবহানাল্লাহ। আল্লাহ পাক আপনার রিজিকে, সম্পদে, মালে, দৌলতে বরকতে ভরপুর করে দেবে যদি আপনি মা বাবার সাথে, আত্মীয় স্বজনের সাথে যদি আপনি সুসম্পর্ক রাখেন, ভালো আচরণ করেন, ঠিক কিনা? এখন তো আমরা মা বাবাকে সম্মান তো দূরের কথা, একবেলা ভাত খাওয়াবো এটা নিয়ে তো সন্তানদের মধ্যে ভাগাভাগি হয়ে যায়, আছে না নাই? আরো বলে যে আমার বাবা তোমার কাছে 10 দিন খাবে, ওনার কাছে 10 দিন খাবে, ওনার কাছে 10 দিন খাবে, 1 মাস হয়ে যাবে। নাউজুবিল্লাহ। বলতে হবে মা বাবা তোমার যেখানে খুশি তুমি সেখানে খাও, আমার কোনো বাধ্যবাধকতা নাই। তুমি আমার কাছে যদি সারা বছর খাও, সন্তানের বলা উচিত আমার কোনো টেনশন নেই। এই সন্তান মা বাবার দুঃখ কষ্ট বুঝে না, ওই সন্তান সভ্য সন্তান হতে পারে না, ঠিক কিনা? এই জন্য মা বাবাকে কষ্ট দেওয়া যাবে না, মা বাবার সাথে সুসম্পর্ক রাখতে হবে, আত্মীয় স্বজনের সাথে ভালো আচরণ করতে হবে। তাহলে আল্লাহ পাক আপনার মালে, দৌলতে, রিজিকে বরকতে ভরপুর করে দিবেন। সুবহানাল্লাহ। সময় কম, এই জন্য আর হাদিস আয়াত বলতেছি না। 7 নাম্বার, জীবনে বরকত পাবে তারা সকাল বেলা ঘুমাবে না যারা। আমরা অনেকে নামাজও পড়ি না, ফজরের যেভাবে সারা রাত মোবাইল টিপাটিপি করে আমরা ঘুমাই, সকাল 10টায় উঠি, এরকম লোক আছে না নেই? আবার অনেকে আছে ফজরের নামাজও পড়ে, আবার গিয়ে সেখানে ঘুমায় যায়, লোক আছে না নাই? আছে। ফজরের নামাজও পড়ে, ঘুমাবেন না, ঘুমালে আপনার রিজিকের মধ্যে, মালের মধ্যে বরকত পাওয়া যাবে না। আল্লাহ রাসূল বলছেন, যে ব্যক্তি ফজরের নামাজের পরে কর্মের মধ্যে জড়িত হয়ে যায়, যে ব্যক্তি নামাজ পড়ে আর ঘুমাবে না, আল্লাহ পাক তার কর্মের মধ্যে বরকত দান করে দিবেন। সুবহানাল্লাহ। রাসূল ইসলাম বলছে, কোন সাহাবী রাসূল সহ ফজরের নামাজের পরে কোনোদিন ঘুমাতেন না। এটা আমাদেরকে পরিহার করতে হবে। এরপরে 8 নাম্বার, জীবনে বরকত পাবে তারা সর্ব অবস্থায় আল্লাহর উপর তাওয়াক্কুল করবে যারা। আমাদের উপরে যত মুসিবত আসুক, যত বিপদ আসুক,
আমরা তাওয়াক্কুল করব কার উপরে? আল্লাহর উপরে সবসময় তাওয়াক্কুল থাকতে হবে। তাহলে আপনার গুনার চিন্তার কোনো কারণ থাকবে না। আপনার সাথে আছে তিনি কে? আল্লাহ। এই জন্য আমরা আল্লাহর উপরে তাওয়াক্কুল করব। 9 নাম্বার, জীবনে বরকত পাবে তারা ইস্তেগফারের সাথে লেগে থাকবে যারা। সুবহানাল্লাহ। আমরা সব সময় ইস্তেগফার করব, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। এতটুকু পারবো না? পুরাটা যদি নাও পারে, শুধু আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ বললেই চলবে। আল্লাহ পাক আপনার রিজিকে মালে হায়াতে বরকত দান করে দিবেন। সুবহানাল্লাহ। ইস্তেগফার বললে 3টা লাভ। কয়টা লাভ? 3টা লাভ। সমস্ত বিপদ আপদ আল্লাহ রাব্বুল আলামিন আপনার থেকে দূরে সরাইয়া দিবে। 2 নাম্বার হলো ইস্তেগফার করলে ওই ব্যক্তির সমস্ত টেনশন থেকে আল্লাহ পাক তাকে বাঁচিয়ে দিবে। 3 নাম্বার হলো ওই ব্যক্তি কোনোদিন কল্পনাও করবে না সেখান থেকে তার জন্য রিজিকের ব্যবস্থা হয়ে যাবে। সুবহানাল্লাহ। এই জন্য আমরা বেশি বেশি ইস্তেগফার করব। ইস্তেগফার 8 জনকে পড়ার জন্য উৎসাহিত করব। 10 নাম্বার, জীবনে বরকত পাবে তারা হালাল উপায় উপার্জন করবে যারা। সব সময় হালাল উপার্জন করার জন্য চেষ্টা করতে হবে। যেটা হারাম সেদিকে আমরা যাব না। এখন তো দেখা যায় যেটা হারাম সেটার মধ্যে টাকাও বেশি পাওয়া যায়, লাভও বেশি হয়, মানুষ সেদিকে ঝুঁকি বেশি, ঠিক কি না? তারপর আমার থেকে চিন্তা করতে হবে হালাল খাওয়ার জন্য চেষ্টা করতে হবে জীবনকে যদি আপনি বরকতময় করতে চান। এরপরে আসেন 11 নাম্বার, সম্পদ থাকলে, টাকা পয়সা থাকলে বেশি বেশি দান সদকা করবেন। টাকা পয়সা থাকলে কি করতে হবে? বেশি বেশি দান সদকা করতে হবে। আমরা মসজিদের মধ্যে আসলে শুনি মানুষ নাকি এখনো 1 টাকার পয়সা দেয়, 2 টাকার নোট দেয়। 1 টাকা আর 2 টাকা দিয়ে কোনো কিছু পাওয়া যাবে? আপনার থেকে এমন দান করতে হবে অন্ততপক্ষে মসজিদের একটা যদি মোমবাতি পাওয়া যায় সেই দান আমাদের করতে হবে। আমরা তো প্রতিদিনে বলি একটু বেশি বেশি দান করেন, এটা আপনাদের মসজিদ, আপনাদের এলাকার মসজিদ, দিলে ক্ষতি হবে না, লাভ হবে। আল্লাহ পাক আপনার কামাই রুজির মধ্যে বরকত দিয়ে ভরপুর করে দেবে। সুবহানাল্লাহ। এজন্য আমরা বেশি বেশি দান করব। 12 নাম্বার পয়েন্ট হচ্ছে জীবনে বরকতময় অধিকারী তারা সময়কে কাজে লাগাবে যারা। মানুষের একটা গুরুত্বপূর্ণ জিনিস হচ্ছে সময়। যারা সময়কে গুরুত্ব দেবে না তাদের লাইফ ধ্বংস হয়ে যাবে। কি হয়ে যাবে? ধ্বংস হয়ে যাবে। টাকা যদি আজকে চলে যায় 10 বছর পরে আবার কামাই করতে পারবে, হয়তো আল্লাহ আমাকে আবার দিতে পারে। সময় যেটা চলে যাবে এটা আর ফিরে আসবে না। এই জন্য সময়কে আমাদেরকে কাজে লাগাতে হবে, সময়কে কাজে লাগাতে হবে। এরপর আসেন 13 নাম্বার পয়েন্ট, যারা আল্লাহর পক্ষ থেকে নিয়ামত পাওয়ার পরে শুকরিয়া আদায় করে তাদের থেকে আল্লাহ পাক কোনদিন নিয়ামত কমায়া দিবে না। সুবহানাল্লাহ। আল্লাহ থেকে যখন আপনি নিয়ামত পাবেন সবসময় শুকরিয়া আদায় করতে হবে কার? আল্লাহ। আল্লাহ পাক আপনাকে আরো দিবে। আমরা অনেকে আছি শুকরিয়া আদায় করি না, নিজে নিজে আরো টেনশন করে হাহারে শুধু এটাই পাইলাম, নাউজুবিল্লাহ। এটা করা যাবে না। যা পেয়েছেন তা পেয়ে শুকরিয়া আদায় করবো কার উপরে? আল্লাহর উপরে। 14 নাম্বার, জীবনে বরকত পাবে তারা উপযুক্ত সময়ে বিবাহ করবে যারা। এবার আসেন বিবাহের কথা আসছে, আমরা যারা বাবারা আছি তাদেরকেও চিন্তা করতে হবে। আপনার সন্তান বড় হয়েছে, দেখা যাচ্ছে মোটামুটি সেই একটা ফ্যামিলি, একটা স্ত্রী যখন তার সাথে বিবাহ হয়ে যাবে সে ছাড়াতে পারবে, সাথে সাথে তাকে আপনি বিবাহ বন্ধনে আবদ্ধ করে দিতে হবে। আর না হয় ওই সন্তান গোপনে অনেক গুনাহ করে, ঠিক কিনা? আপনি মা বাবা হয়ে যদি সেটা খেয়াল না রাখেন ওই সন্তানের পাপ আপনার ঘাড়ে উঠবে। এই জন্য সন্তান সন্ততি বড় হবে সাথে সাথে তাদের বিবাহের ব্যবস্থা করে দিতে হবে। আমি এমনও শুনেছি সন্তানকে বাবা বিবাহের কথা বলেছে, সন্তান বাবাকে মারার জন্য গিয়েছে, নাউজুবিল্লাহ। এরকম ঘটনাও আমরা শুনি, ঠিক কিনা? ওই সন্তান মা বাবার সাথে বেয়াদবি করেছে, তাহলে ওই সন্তানকে বাবা যদি কন্ট্রোল করতে না পারে এলাকাবাসীর সহযোগিতা নিতে হবে, সবাইকে ধরে ওটাকে অবশ্যই সোজা করতে হবে, শাসন করতে হবে, একেবারে ছেড়ে দেওয়া যাবে না। ওই ব্যক্তির অসম্মান হলে ছাড়ার অসম্মান,
সমাজের অসম্মান, এটা এভাবে অসম্মানিত হতে হতে এই বদনাম দলে চলে যাবে বাজারে, বাজার থেকে আবার যাবে উপজেলায়, ঠিক কিনা? এই জন্য আমাদের সমাজপতিদেরকে সচেতন হতে হবে সেদিকে। 15 নাম্বার পয়েন্ট হচ্ছে সব সময় আমরা আল্লাহর কাছে দোয়া করব। কি করব? আল্লাহর কাছে দোয়া করব। আল্লাহ বলছে, বান্দা তুমি আমার কাছে চাও, আমি তোমাকে দেওয়ার জন্য সদা প্রস্তুত আছি, কিন্তু তুমি আমার কাছে চাও না। একটা হাদিসের মধ্যে আছে, মাল্লাম ইয়াসালিল্লাহ ইয়াওয়াদাবু আলাই, আল্লাহ রাব্বুল আলামিন যে আল্লাহর কাছে চায় না তার উপর আল্লাহ নাকি রাগান্বিত হয়। আল্লাহ বলছে, ওই বান্দা যদি আমার কাছে চায়, আমার কাছে বেশি খুশি লাগে, আপনি চান না কেন? এটাও তো আপনি গুনার কাজ করতেছেন। আমাদের মালিক, হায়াতের মালিক, রিজিকের মালিক যিনি আছে তিনি কে? আল্লাহ। আল্লাহর কাছে চাইতে হবে। আপনি যদি নিজে নিজে মনে করেন আমি সবকিছু, তাহলে আপনি গুনাহগার হবেন। চিন্তা করতে হবে আমার একজন রব আছে, তিনি হচ্ছে কে? আল্লাহ। আল্লাহর কাছে সবসময় দোয়া করবেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনার দোয়া কবুল করে নেবেন। আল্লাহ বলছে, বান্দা যখন আমার কাছে চায়, আমার থেকে খুশি লাগে। মানুষের কাছে যদি একবার, দুইবার, তিনবার চায়, রাগান্বিত হতে পারে, কিন্তু আমি রাগান্বিত হই না। বান্দা গুনাহ করবে, সেটা স্বাভাবিক। বান্দা যখন আমার কাছে এসে তওবা করে, হাত তুলবে, দুই চোখের পানি যখন ফেলে দেবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার দয়ায় আমি আর থামাতে পারি না, আমার বান্দাকে আমি মাফ করে দিই। সুবহানাল্লাহ। এই জন্য আমাদেরকে দোয়া করতে হবে কার দরবারে? আল্লাহর দরবারে। জীবনকে বরকতময় করার জন্য আমি 15টা পয়েন্ট বলেছি। এখানে জুমার আলোচনার কারণে সেটা আবার রিভাইজও করা যায় না। আমরা এই আলোচনা ভিডিও হচ্ছে, যারা মনে থাকে না এখান থেকে চাইতে পারেন। প্রত্যেকটা পয়েন্ট যদি মনে রাখবেন, আশা করি আল্লাহ পাক আপনার প্রত্যেকটা জীবনের মধ্যে বরকতে ভরপুর করে দিবেন। সুবহানাল্লাহ। আল্লাহ পাক আজকের আলোচনা আমাদেরকে আমল করা তৌফিক দান করুন। সবাই বলে আমিন। ওয়া মা তৌফিকি ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।